সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এই কদিন পুজো করে ঠিকঠাক ভিডিওগুলো আপলোড করতেই পারছিলাম না, শুধু একটু সুযোগ পেলেই লুকবুক সিরিজগুলো কোনোভাবে একটা আপলোড করছিলাম। যাই হোক, পুজোও শেষ আর তার সাথে লুকবুক সিরিজও শেষ। যারা এখনো দেখোনি, লুকবুক সিরিজের একটা প্লেলিস্ট আমি আলাদা করে তৈরি করেই রেখেছি, তোমরা এই ভিডিওটার পরে চাইলে সেটাকে দেখতেই পারো। কটা মাত্র দিন আমি এই কাজের ভিডিওগুলো আপলোড করতে পারিনি, আর যেন মনে হচ্ছে এক যুগ ধরে আমি ভিডিও আপলোড করিনি। জানি তোমরা নিশ্চয়ই অনেকেই অপেক্ষা করে রয়েছে নতুন ভিডিওর জন্য। এখন থেকে আবার রেগুলার বেসিসে আগের মতো ভিডিওগুলো আমি আপলোড করতে শুরু করব। ভিডিওগুলো অনেকগুলো জমে গেছে, আপলোড করা হয়নি সময়ের অভাবে। পুজোর এই কদিন পাগলের মতো সকাল থেকে শুধু রাত অবধি হো ডোডো করে প্যান্ডেল হপিং করছিলাম। নর্থ থেকে সাউথ সব জায়গা কমপ্লিট করে ফেলেছি পুরো পরীক্ষা সিলেবাসের মতো। সেই তৃতীয়া থেকে দশমী অবধি টানা ঘুরেছি, পুজো পরিক্রমা করেছি, প্যান্ডেল হপিং করেছি। আর আশা করছি তোমরাও এই পুজোটা খুব ভালো করে কাটিয়েছো, এনজয় করেছো নিজের কাছের মানুষদের সাথে, নিজের ফ্যামিলিদের সাথে। তো খুব ভালোভাবে এনজয় করেছো। তো সারা বছর এত ব্যস্ততা থাকে যে নিজেদেরকেও ঠিকমতো টাইম দেওয়া হয় না, আর অন্যদেরকেও সেইভাবে টাইম দেওয়া যায় না। আর এই পুজোর সময়টুকুই পাওয়া যায় যখন সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা আনন্দ, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, নিজেকে সময় দেওয়া। তো এই জিনিসগুলো সারা বছরের এই যে সময়টা হয়তো মানুষ অপেক্ষা করে থাকে যে কবে আসবে, তার জন্য এত প্রতীক্ষা। আর সত্যি বলতে কি, এই সময়টুকুতে কোনো টেনশন থাকে না, কোনো কাজের চিন্তা বা কোনো কিছু মাথায় থাকেই না। মানে কোন দিন কবে যাচ্ছে, আজকে কত তারিখ, এইসব কিচ্ছু মনে থাকে না। লিটারেলি আমরা যেন একটা অন্য জগতে, অন্য একটা আনন্দের দুনিয়াতেই থাকি। আর সেই কারণেই হয়তো শুভ বিজয়া দশমীর দিন এত ফাঁকা ফাঁকা লাগে, যখন মনে পড়ে যে এত আনন্দ হইচই, রাস্তাঘাটে এত কোলাহল আবার আগের মতো সব থেমে যাবে। এই যে এত আলো চারিদিকে, সমস্ত কিছু নিভে যাবে, আবার সেই অন্ধকার রাস্তা, নিঝুম রাস্তা, এরকমই রাত্রেবেলাটা নিঝুম হয়ে যাবে। আবার সেই একই ছন্দে একইভাবে জীবনের গাড়ি চলবে, কত কিছু ঘটবে এই একটা বছরের মধ্যে। যারা বাইরে থাকে তারা বাড়ি ফিরে যাবে, আবার সেই একঘেয়েমি অফিস, স্কুল, কলেজ, পরীক্ষা, সেমিস্টার এসব চলতেই থাকবে। আবার সেই রোজগার, ইঁদুর দৌড়, আবার একটা ব্যস্ততম লাইফ। তো যাই হোক, এইভাবেই তো প্রত্যেক বছর কাটে। সবে সবে যেহেতু পুজো গেছে তাই এত মন খারাপ। আবার একটার পর একটা ফেস্টিভ্যাল আসবে, দেখতে দেখতে কালকে লক্ষ্মী পুজো, আর সামনে আবার কালী পুজো, দিওয়ালি এইসব আসছে। তো মন আস্তে আস্তে ভালো হবে, আবার মন খারাপ হবে যখন দিওয়ালি চলে যাবে, যখন ভাইফোঁটা চলে যাবে। তো এগুলো চলতেই থাকে, এটা তো কমন ব্যাপার। কিন্তু তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ এতটা পেশেন্স রাখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আর যেমনটা তোমাদের বলেছিলাম, আমার যা যা ভিডিও আনার কথা ছিল সেই সমস্ত ভিডিও আমি আনবো। তোমরা অনেকটা অপেক্ষা করেছো জানি, আর অপেক্ষা করতে হবে না। এরপর কন্টিনিউ পরপর আমি একটার পর একটা ভিডিও আপলোড করতেই থাকবো, আর তোমাদেরকে অপেক্ষা করাবো না। যেমনটা আমি আগেই বলেছিলাম, পাগড়ি, শাড়ি, ধুতি, শৃঙ্গার সমস্ত ভিডিও আমি এক এক করে আনবো। জানি অনেকটা লেট হয়ে গেছে, বাট আমি পুজোর জন্য আমি কিছু আপলোড করতে পারিনি, কিন্তু এবার আমি আপলোড করে দেবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এই ভিডিও শর্টসটা হয়তো তোমরা অনেকেই আগে দেখে নিয়েছো, আর এই ডিটেলসটা শেয়ার করা বাকি ছিল, যেটা আজ আমি আপলোড করেই দিলাম। তো তোমরা এখানে যেমনটা দেখলে যে একটা সিম্পল কার্ডবোর্ড দিয়ে কিন্তু এই সুন্দর ট্র্যাডিশনাল জুয়েলারিটা আমি বানিয়ে নিয়েছি, আর সেটাকে কয়েকটা কড়ি, গামছা, কাটিং মিরর এইগুলো দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এখানে একটা জিনিস বলার আছে, এই যে সেটটার আমি ইয়াররিংসটা করেছি, এটা কিন্তু এই যে ইয়াররিংসের যে মিরর বেস যেটা ছিল, মানে সুতো দিয়ে কাজ করা যে মিররের বেসটা ছিল, ওটা কিন্তু ওরকম ভাবে আমার কাছে ডিরেক্ট ছিল। মানে ওটা একটা সালোয়ারের ওপরে বসানো কিছু ডেকোরেশন করা ছিল, তো সেই সালোয়ারটা নষ্ট হয়ে গেছে। আর এগুলো ছিল, তো এগুলো অলরেডি ওয়েস্ট মেটেরিয়াল হয়ে গেছে, কিছু করার ছিল না এগুলো দিয়ে। তাই সেটা দিয়ে যখন এটার সাথে ম্যাচিং করছে, তো সুতোগুলো যেহেতু রেডের ওপরেই ছিল, আর এখানে একটা মিররও ছিল, সো এই জুয়েলারিটা যেটা বানাচ্ছি তার সাথে অনেকটাই ম্যাচিং করছে কাছাকাছি। তাই জন্য এটার ইয়াররিংস হিসেবে আমি এটাকে করে নিয়েছি। আর আলাদা করে কার্ডবোর্ড কেটে আমাকে ইয়াররিংস তৈরি করতে হয়নি, শুধু এই বেসটার মধ্যে আমি একটা হোয়াইট কালারের লেস আর তলায় কয়েকটা গামছা, কড়ি আর কয়েকটা স্টোন লাগিয়ে কিন্তু ডেকোরেশনটা করে নিয়েছিলাম। আর ওই মিররের সুতোর ওপরে যে ছোট ছোট পুঁথি বা ঝুমকোগুলো লাগানো ছিল, ওগুলো অলরেডি কিন্তু লাগানো ছিল, আমাকে ওগুলো আলাদা করে অ্যাটাচ করতে হয়নি। আমি শুধু এখানে এই মিররগুলো, কাটিং যে মিররগুলো সেগুলো কয়েকটা, আর একটা করে করি, আর এই তলার দিকে গামছা, আর উপরের দিকটা হোয়াইট একটা লেস, এই কটাই অ্যাটাচ করেছিলাম। আর তার সাথে ইয়াররিংয়ের যে বেস পিনগুলো হয় সেগুলোকে অ্যাটাচ করে দিয়েছিলাম। বাস এইভাবে খুব সহজে আমার ইয়াররিংসটা তৈরি হয়ে গেছিলো। আর জুয়েলারিটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এই নেক পিসের পুরো সেটটা আমি কিভাবে তৈরি করলাম। তো খুব সহজ একটা প্রসেসে কিন্তু খুব কম টাইমে এই জুয়েলারিটা আমি তৈরি করে নিয়েছি। এগুলো বানাতে একদম বেশি সময় লাগে না, মানে 1 ঘন্টাও যদি বলি সেটা অনেকটা বেশি, 1 ঘন্টাও টাইম লাগে না। আর একদম খুব কম সময় দুর্গাপুজো বলো বা যে কোনো পুজো স্পেশাল এই নেক পিসটা তৈরি হয়েছে। আর এগুলো শাড়ির সাথে কিন্তু খুব সুন্দর যায়। আর যাই হোক, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই সেটটা তোমাদের কেমন লাগলো। তো এই জুয়েলারিটা পরে আমি যে লুকবুকটা ক্রিয়েট করেছিলাম, যে এই জুয়েলারিটা পরে আমাকে দেখতে কেমন লাগছে, তো সেটাও আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারো যে এই জুয়েলারিটা পরে আমাকে কেমন দেখতে লাগছিল। আর
কালকে লক্ষ্মী পুজো রয়েছে, কালকে তোমরা লক্ষ্মী পুজোটা খুব ভালোভাবে কাটিয়ে নাও। আর এই জুয়েলারিটার সাথে আমি কয়েকটা কটন বল ব্রিডস আর তার সাথে রেড কালারের একটা ব্যাগ টার্সেল দড়ি, সেগুলোকে আমি এর সাথে খুব সহজেই অ্যাটাচ করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর যেটা দিয়ে অ্যাটাচ করেছি সেটা তো দেখতেই পেলে, রেড কালারের একটা যে কটন থ্রেডগুলো থাকে সেটা দিয়ে আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি। তো পুরো ভিডিওটা এখনো দেখতে থাকো, এখনো কিছুটা পোর্শন বাকি রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কিন্তু খুব তাড়াতাড়ি। চলো টাটা।